তৃণমূলের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার ছবি দিতে পারি। কেন, আমি তো আগে তৃণমূলে ছিলাম, তারপরে দেখলাম ধীরে ধীরে তৃণমূল দলটা সত্যি সত্যি তোলামূল হয়ে যাচ্ছে এবং মুখোশটা আমার কাছে খুলে যেতে লাগলো। যতদিন দিল্লিতে সাদা দাড়ি ততদিন পশ্চিমবঙ্গে সাদা শাড়ি। কেন, বিজেপিরও অনেক অংশ তৃণমূল কন্ট্রোল করছে। সিপিএম কে বাংলার মানুষ যেভাবে দূর করেছে, তার কারণ হচ্ছে সিপিএম এর অত্যাচার। কংগ্রেস এখনো কোনো রাজনীতিতে, জাতীয় হোক আর দেশের হোক, এই মানে পশ্চিমবঙ্গের হোক, সিরিয়াস নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সিরিয়াস নয়, এই আর ওখানেও নয়, মানে দেশেও নয়। এবং দুটো দল তো চাইছে নিজেদের মধ্যে একটা সাজানো খেলা খেলে নিয়ে মানুষেরকে বিভ্রান্ত করে মানুষকে শোষণ করতে চাই। দেখুন, এর পেছনে বিরাট খেলা হয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বেহালা পশ্চিমের হুমায়ুন কবিরের দলের প্রার্থী স্বরূপ চট্টোপাধ্যায়। তিনি তার পাশে বাঁশি নিয়ে বসে রয়েছেন। তার মুখ থেকে প্রথমে আমি জানার চেষ্টা করব যে তিনি কোন বিধানসভায় কোন দলের প্রার্থী, আপনি যদি নিজের মুখে বলেন। আমি স্বরূপ চট্টোপাধ্যায়, 154 বেহালা পশ্চিম বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টি মানে এজেইউপির প্রার্থী। আর এই বাঁশিগুলো হচ্ছে আমাদের প্রতীক। তার কারণ জানেন তো, যে খেলুক যত, দুটো টিম, প্রধান টিম ধরুন খেলছে, কিন্তু খেলার শেষ বাঁশিটা কিন্তু রেফারি বাজায়। তো শেষ বাঁশিটা আমিই বাজাবো। এটা হলো শুরুর বাঁশি, আবার শেষ বাঁশিও আমি বাজাবো। আপনাকে এই প্রশ্নটা আপনার মুখ থেকে, মানে আপনি কোথাকার প্রার্থী সেটা আপনার মুখ থেকে শোনা, এবং আপনি কোন দলের প্রার্থী আপনার মুখ থেকে শোনার একটা কারণ রয়েছে। কারণ এই মুহূর্তে কিছু ফটো ভাইরাল হয়েছে আপনার, যেগুলো, যেই ফটোকপি আমার কাছে রয়েছে। দুটো ফটোকপি কিন্তু আমার কাছে রয়েছে, অন দা ক্যামেরায় আমি দেখাচ্ছি। এই একটা ফটো এবং এই আরেকটি ফটো, যেটি কিন্তু দেখাচ্ছি একেবারে একটা শঙ্কর শিকদার বেহালা পূর্বের প্রার্থী তার সঙ্গে, এবং আরেকটা রয়েছে বিজেপির লোগো লাগানো একটা ছবি, যেটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রথমেই বলে দিই যে হাই নিউজ এবং আমি রিপোর্টার অভিষেক সিংহ এগুলো, এই ছবিগুলোর কোনো সত্যতা যাচাই করিনি। সেখানে দাঁড়িয়ে আপনাকে আমি জিজ্ঞাসা করব যে হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল, সেখানে তো আপনারা দাবি করছেন সেটা এআই। এই ছবিগুলো কি এআই? না, এগুলো এআই? আপনি আপনি চান যদি আমি তৃণমূলের অনেক শীর্ষ নেতার সঙ্গে আমার ছবি দিতে পারি। কেন, আমি তো আগে তৃণমূলে ছিলাম, তারপরে পরে বিজেপিতে ছিলাম, এখন এখন আমি আম জনতা উন্নয়ন পার্টিতে মানে আছি। আপনি বিজেপি থেকে আমজনতা হ্যাঁ, উন্নয়ন পার্টি? তার কারণ হচ্ছে কি, দেখুন, আমি তৃণমূলে থেকে যখন আমি কর্পোরেট দুনিয়া ছেড়ে তৃণমূলে গেছিলাম, যখন আমার লাস্ট স্যালারি আমি প্রমাণে দেখিয়েও দিতে পারি, 2.5 লাখ টাকা মাসিক স্যালারি তখনকার দিনে ছিল। সেই স্যালারির চাকরি, জিএম ছিলাম আমি একটা বড় কোম্পানির, সেটা ছেড়ে আমি রাজনীতিতে এসেছিলাম মানুষের কাজ করার জন্য। কিন্তু যখন দেখলাম তৃণমূল, সেটাকে মানে তৃণমূল দলটা বিশেষ করে প্রথম প্রথম নয়, কিন্তু প্রথম টার্মে নয়, তারপরে দেখলাম ধীরে ধীরে তৃণমূল দলটা সত্যি সত্যি তোলামূল হয়ে যাচ্ছে এবং মুখোশটা আমার কাছে খুলে যেতে লাগলো। এবং এমন এমন ঘটনা আমি দেখেছি যেগুলো লোকে শুনলে অবাক হয়ে যাবে। যাই হোক, সেই সবের পরে আমি দেখলাম যে এখন এই রকম দলটাকে ওঠানোর জন্য, মানে সরানোর জন্য, কেন তার আগে তৃণমূলে জয়েন করার কারণ হিসেবে বলতে পারেন যে বাম শাসনের যে অবস্থাটা চলছিল, নন্দীগ্রাম নানুরের ঘটনার পরে আমি তৃণমূলে জয়েন করেছিলাম। তো বাম শাসনের অবসান ঘটানো দরকার ছিল, তাদের অত্যাচার। কিন্তু তৃণমূল একটা সময় যখন দেখলাম যে এমন একটা জায়গায় এগোচ্ছে, এরা হয়তো বামদেরও ছাড়িয়ে যাবে, সেই সময় আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টি আসছে অনেক আশা নিয়ে। এবং সত্যি কথা বলতে কি, মোদিজির ওপর ভরসা নিয়ে এসেছিলাম। কিন্তু পরে যখন বুঝলাম, যখন একটা সময় উপলব্ধি করতে পারলাম যে যতদিন দিল্লিতে সাদা দাড়ি ততদিন পশ্চিমবঙ্গে সাদা শাড়ি। আপনাদের মূল, মানে হুমায়ুন কবিরের দলের প্রার্থী আপনি, আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী কে, তৃণমূল না বিজেপি? আমাদের প্রতিদ্বন্দ্বী সবাই, আমাদের আমার অপোনেন্ট ধরুন সিপিএম, এসইউসিআই থেকে শুরু করে তৃণমূল, বিজেপি সবাই।
মূল কিন্তু প্রতিদ্বন্দ্বীকে মানে যে কোনো মানে মূল একজন দেখুন, বলে কোনো কি ভোটে ভোটে আমি কাউকে মূল বলবো না। মূল দল প্রধান তারা নিজেদেরকে শাসক আর বিরোধী দল বলে যাচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে যে আমরাই 100টার উপর সিট নিলাম, কেন আমরা তো প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি করছি। তারপরে তো তখন তো আমরাও বড় দল হতে পারি। আজকে আপনারা তো কোনো সিওরিটি আছে কি যে অ্যাসেম্বলিটা হাং হবে না? কোনো আপনি গ্যারেন্টি দিতে পারবেন? এবং আমি যেটা বলছিলাম আপনাকে, আপনি ওখান থেকে অন্য জায়গায় গেলেন বলে, যে যখন দেখলাম পুরো ব্যাপারটাই হয়ে যাচ্ছে বিজে মূল, কেন বিজেপিরও অনেক অংশ তৃণমূল কন্ট্রোল করছে। এবং তার আমি অনেক চ্যানেলে অনেক সাক্ষাৎকারে বলেছি, ওসব ডিটেলস এখন আর বলছি না। তো সেগুলো লাইভেও আছে, ইউটিউবেও আছে, যে সেই সময় আমি বাধ্য হয়ে দেখলাম মানে যে আপনি হুমায়ুন আগে থেকেই কবিরের, বুঝতে পেরেছিলেন যে আপনি যেটা দাবি করছেন যে বিজে মূল মানে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে এটা বলতে চাইছেন? হ্যাঁ, তা বিজেপি আর তা- তা- তৃণমূলের সেটিং আছে। এবং তাহলে সেটা আপনি যখন মানে কিছু জিনিস আমি যখন আমার চোখের সামনে কিছু ঘটনা দেখলাম, কেন আমি নিজের চোখ নিজের কান গেছে তো অন্য কি বিশ্বাস করতে পারবো না? তাহলে আপনার মূল প্রতিদ্বন্দ্বী আপনি বলছেন বিজেপি তৃণমূল দুটোই। দুটোই। তাহলে আপনি না, তাহলে আপনি সিপিএম। ভোটের আগে দল চেঞ্জ করলেন কেন? আরো তো অন্য দল আছে, সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, সেখানে কেন গেলেন না? যদি দুটো সেটিং থাকে তাহলে তো সেই জায়গা থেকেও আপনি বিরোধিতা করতে পারতেন অন্য কোনো পার্টি দেখুন, থেকে, সেটা কেন হ্যাঁ, করলেন? সেটা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সিপিএম কে বাংলার মানুষ যেভাবে দূর করেছে, তার কারণ হচ্ছে সিপিএম এর অত্যাচার। সিপিএম আবার ফিরে এলে আবার যে নন্দীগ্রাম, নানুর আর সাঁইবাড়ির রক্তমাখা ভাত ফিরে আসবে না, আর যে কটা শিল্প টিম টিম করে জ্বলছে সেগুলো বন্ধ হবে না। কেন সিপিএম আমলে তো আমি কর্পোরেটে ছিলাম, ডাবরের হেড অফিস এখান থেকে শিফট হলো, রেকিট শিফট হলো, যে কিভাবে একের পর এক প্ল্যান্ট সব বন্ধ হয়ে গেল। তার সেই কারণে আমি বলছি যে সিপিএম এ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আর কংগ্রেসের ব্যাপারটাই আমি আসছি। আমি এখনো মনে করি কংগ্রেস এখনো কোনো রাজনীতিতে, জাতীয় হোক আর দেশের হোক, এই মানে পশ্চিমবঙ্গের হোক, সিরিয়াস নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সিরিয়াস নয়, এই আর ওখানেও নয়, মানে দেশেও নয়। দেশে নয় এই কারণে বলছি যে রাহুল গান্ধী মাঝে মধ্যে কোথায় চলে যান কে যান, কেউ না, এটা রহস্যময় জীবন। তো এই রহস্যময়, আর উনি এমন এমন কথা বলেন, এমন এমন কাজ করেন, যে আমার মনে হয় না ওনার রাজনৈতিক বিচার বুদ্ধিটা এখনো পরিপক্ক হয়েছে যে রাজনীতি করার পক্ষে। আর পশ্চিমবঙ্গ কংগ্রেসে যেভাবে ধরুন অদিত চৌধুরী একজন পরিপক্ক নেতা ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সমালোচনা বেশি করতেন, হাইকমান্ড ওনাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোককেই যখন বসিয়ে দিয়েছে মনোনীত করা, তো পশ্চিমবঙ্গে কংগ্রেসে যদি আমি যেতাম, আমি তাহলে কংগ্রেসে যাওয়া আর তৃণমূলের বা বিজেপিতে থাকা একই ছিল। এবং আমি তৃণমূল বিজেপি দুটো দলেরই কিন্তু মুখপাত্র হিসেবে কাজ করেছি, মানে মিডিয়া প্যানেলিস্ট। আমি আমি একটা প্রশ্ন আপনার কাছে আসবো যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেই যেটা ভাইরাল হলো যে হুমায়ুন কবির একটি ভিডিও ভাইরাল, এবং সেখানে দেখা যাচ্ছে যে কোথাও হেমন্ত বিশ্ব শর্মার নাম, আবার কোথাও শুভেন্দু অধিকারীর নাম, এবং তারপর আরো একবার দেখাবো যে এই রকম ছবিগুলো আপনার ভাইরাল হয়েছে এগুলো বিভিন্ন জায়গায় এগুলো সোশ্যাল তৃণমূল মিডিয়াতে। করেছে। তো আমি তৃণমূলকে লিখেওছি যে আপনারা যদি চান আমি এরকম আরো অনেক এইসব নেতা, কেন আমি অনেক তৃণমূল শীর্ষ যে নেতার, তৃণমূল যে বারবার বলছে সেটিং সেটিং না না সেটিং, না, আর আমি হুমায়ুন আমি কবির এবং আমি বিজেপির, এবং আমার আপনার উত্তরটা দিতে, ছবিগুলো বারবার ভাইরাল হচ্ছে এবং হুমায়ুন কবিরের আমি তো বক্তব্য ভাইরাল এটাই হচ্ছে, কি বুঝে পাচ্ছি বলবেন? না, আমি তো এটাই বুঝে পাচ্ছি না ওরা আমার সঙ্গে তৃণমূলের নেতাদের ছবিগুলো কেন ভাইরাল করছেন। আমি আপনাকে পাঠিয়ে দেবো, আপনাকে যদি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে যাবেন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, র কপি পাঠিয়ে দেবো। আপনি বড় করে সেগুলোকে বান্ধিয়ে আপনার যখন টেলিকাস্ট করবেন যদি দেখান, আমি বলে দিচ্ছি মদন মিত্র, শান্তা শান্তা ছেত্রী, দোলা সেন, কেন আমি যখন করতাম সেই সময় রাজনীতি, প্রদীপ ব্যানার্জি, যেহেতু আমি ট্রেড ইউনিয়নের আপনি রাজনীতিটা করতাম, তৃণমূলে সবার ছিলেন, সঙ্গে আপনি ছবি আপনি আছে। তৃণমূলে ছিলেন, বিজেপিতে ছিলেন, এদের হ্যাঁ, সমস্যাটা কি? কেন থাকতে পারলেন না? কি সমস্যার জন্য থাকতে পারলেন না? সমস্যা হচ্ছে দুটো দলই তো পশ্চিমবঙ্গের মানুষের কথা চিন্তা করে না। এবং দুটো দল তো চাইছে নিজেদের মধ্যে একটা সাজানো খেলা খেলে নিয়ে মানুষেরকে বিভ্রান্ত করে মানুষকে শোষণ করতে চাইছে। হুমায়ুন কবির পারবে? নিশ্চয়ই পারবে। আমাদের দলের নামটা কি?
আম জনতা উন্নয়ন পার্টি। কিন্তু অনেকের তো আমরা যেটা- নমিনেশনই ক্যান্সেল হয়ে গেছে শুনতে পাচ্ছি। দেখুন, এর পেছনে বিরাট খেলা হয়েছে। নমিনেশন খেলা কেন, একটা সদ্য 4 মাসের দল, তো সুতরাং এর পেছনে একটা অনেক খেলা হয়েছে, যে তাদের নিশ্চয়ই আমরা তাদের অর্থের সঙ্গে কুলিয়ে উঠতে পারবো না। আরেকটা ব্যাপারও হচ্ছে যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও তাদের যে সেটিং, সেটার সঙ্গে কুলিয়ে উঠতে পারবো না। আর কিছু তো লোভী প্রার্থী আমাদের মধ্যে থাকে। আমার কাছেও অনেক বড় বড় অফার ছিল, কিন্তু আমি যেহেতু রাজনীতি থেকে, আপনি আমার ঘরের অবস্থাটা দেখাতে পারেন, উই পড়া বাড়ি বা এরকম পৈতৃক বাড়ি, এটা আমার মার নামে, যে এইখানে থাকতে হয়। তো তাহলে তার মানেই বুঝতে পারছেন যে আমি যদি সেরকম নেতা হতাম, তৃণমূলের অরিজিনাল নেতারা যা বা বিজেপির অরিজিনাল নেতারা যা, যারা পদাসীন নেতা, তাহলে সেরকম যদি করতে চাইতাম, তাহলে আমি অট্টালিকা তৈরি করেই থাকতাম আর গাড়ি নিয়েই ঘুরতাম। আমি আমার শেষ প্রশ্ন একটা করবো আপনার থেকে, যে বারবার তৃণমূল দাবি করছে যে হুমায়ুন কবির এবং আহ, যে বিজেপির সেটিং রয়েছে, এটা নিয়ে কি বলবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল আর বিজেপির পুরো সেটিং রয়েছে, আমি আপনাকে বলে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওনারা একটা ভিডিও, যেটা সত্যতা যাচাই হয়নি, আপনিও বললেন যে ভিডিওর কোনো সত্যতা যাচাই হয়নি, একটা সেটার যত ডিউরেশনের, স্টার্টিং এর ডিউরেশন আর এন্ডের ডিউরেশনের মধ্যে অনেকটা গ্যাপ আছে। সেই গ্যাপের যে মাঝখানটায় যে কি হয়েছে, সে কথোপকথন দেখানো হয়নি, কে প্রশ্নকর্তা দেখানো হয়নি। আর এই সব থেকে বড় কথা, এই ভিডিওটা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা করা হয়েছে। আমরা যেদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলাম, আমাদের তরফ থেকে আমাদের প্রেস সচিব শ্রীযুক্ত কামাল হোসেন সাহেব, জনাব কামাল হোসেন সাহেব, এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে মামলা করা হয়েছে কোর্টে। কোর্টে মামলা করা হয়েছে এবং হাইকোর্টে মামলাটা এখন বিচারাধীন। হাইকোর্টে শুনানিও শীঘ্রই হয়ে যাবে বলেই আমরা আশা করছি, কেন এই ম্যাটারটা প্রায়োরিটি ম্যাটার হিসেবেই হাইকোর্ট নিয়েছে এবং মামলা করা হয়েছে। এবং মামলা হলে দেখবেন আপনি, সমস্ত কিছু, কত জনের মুখোশ খুলে যাবে। এই যে চক্রান্তকারী প্যাকপ্যাক টিম মের মুখোশ খুলে যাবে। আর আমার বিরুদ্ধেও যে লাগছে প্যাকপ্যাক টিম, আমি তো ভাবছি এবার থেকে রোজ আমার সঙ্গে তৃণমূল নেতাদের যে ফটোগুলো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে থেকে আমার প্রশংসা করছে, সেই ভিডিওটা আমি টেলিকাস্ট করে দেবো। আপনি চাইছেন যে ওদের সেটিংটা, ওদের সেটিং আছে না, এরকম কিছু তাহলে বোঝাতে? তাহলে তাহলে যে যদি বলে থাকে যে বিজেপির থেকে হুমায়ুনের সেটিং আছে, তাহলে তা এটাও বলা উচিত যে স্বরূপ চট্টোপাধ্যায় প্রার্থী হওয়াতে যে তৃণমূলের সঙ্গেও সেটিং আছে। আসল কথাটা সেটা নয়। বিজেপি আর তৃণমূল ব্যক্তি স্বরূপ চট্টোপাধ্যায়কে ভয় পেয়েছেন, কেন ওনারা জানেন যে এই মানুষটি কে। আর আমাদের দলনেতাও জানেন, জনাব হুমায়ুন কবির সাহেবও জানেন যে এই মানুষটি কে। হুমায়ুন কবির সাহেবের সঙ্গে হিন্দু মুসলিম কিন্তু করেন না। আমাদের প্রার্থীদের মধ্যে প্রায় গোটা 50 হিন্দু প্রার্থী আছে। আমি সনাতনী ব্রাহ্মণ এবং আমি গর্ববোধ করি আমি ব্রাহ্মণ হিসাবে, কিন্তু আমি প্রার্থী হচ্ছি তার কারণ মুসলিমদেরও উন্নতি দরকার, ভারতের উন্নতি যদি করতে হয়। সাচ্চার কমিটির রিপোর্ট নিয়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস কেউ কোনোদিন সরব হয়নি, বামেরাও করতে পারেনি। তাহলে আপনি চিন্তা করুন যে কেন সবাইকে, সব ভারতবাসীকে এক বলা হবে না। আমরা তো পশ্চিমবঙ্গে যত মত তত পথ দেখে এসছি। সেখান থেকে একটি ধর্মকে যদি দুধেল গাই বলা হয়, তোষণের রাজনীতি হয়, এটা আমার পছন্দ নয়। একেবারে ভোটের আগে পশ্চিম বাংলায় কিন্তু একটা ওয়ার্ড খুব ঘোরাফেরা করছে, সেটিং সেটিং সেটিং। কার সাথে কার সেটিং সেটা তো সময় বলবে, তবে এই সেটিং শব্দটার মাঝখানেই মানুষ কাকে বেছে নেয়, মানুষ কাকে ভোট দেয়, সেটাই কিন্তু এখন দেখার। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।